এই মহিলারা সাড়া ভাঙবার লাঙ্গরে বাড়ি একটা কবে কে বাড়ি করে তুই কিটা করছো শেষ শরীর মানে মনে হয় 5 বছরের ভিতরে কবর আন্দাইও আল্লাহ কিনলে বাড়ি করলাম আল্লাহ বাড়াই আসিলাম বালা এরা আমিন করে এটি কি তোর কইনি এটি ইন্টারনেটে কই বেড়ারা বিদেশ তাই হলো এ বেড়ি আয় তো দেনা সাদান করি না সাত দিতে দিতে প্রবাসীরা মাইয়া ওই জায়গায় বিয়ে দেরকে তুমি আইতে আইতে লাফাও মাইয়া তো আইয়ে হরে আগে জামাইজ্ঞা চাই মধ্যের দিয়ে হাতে মোমবাতির মতো এ আগুন জ্বলতে শেষ বিদেশিরা 6 মাস হর বাড়িতে বিমান ভাড়া বাংলাদেশে এয়ারলাইন ছেড়ে টেয়াতে শখ করি যা শখ উড়ে যা এই পৃথিবীকার আমার আয়তিন মা বাপ গেছে তার আসেনি টেনশন করো উদ বেটা শখ উড়া বাইরবত করি শখ উড়া আদর্শ এমনি শখ এনে গেড়ি মেয়া করি শখ উড়া তোকে কলজের কথাটি আয় কইয়ের রে আয় আবিতি ওলানের লগে হাত লাগাই না হাত মিশে নাই এর লগে মুসাফা দেওয়া জায়েজ নাই যে জীবনে একটা বিয়ে করতে পারল না এতে কি মানুষ নেই আল্লাহ কোরআনের বরকতে সারা পৃথিবীর সকল তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করো যেভাবে ইন্টারনেটে আমার কলিজাদেরকে কষ্ট দিচ্ছে তরুণ তরুণীদেরকে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো মাইয়ার বাগো দিলের মধ্যে এমন রহমত দাও যাতে মাইয়া বস্তাব করিয়া নিয়ে নিয়ে হলা গো কাছে দিতে বেলা বুড়িগেরা আমিন কইছিনি এডি কইতো ন বহুত নষ্ট ইগোর নষ্ট কিতারে চোখটা নিগবি নষ্ট আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান পয় আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমাটা পড়েছি সরল বঙ্গানুবাদটা বলে দিই পরে আর আসলে আর বলা হয় না সূরা নহলের 106 নম্বর আয়াত যে ব্যক্তি আল্লাহর প্রতি আল্লাহর সাথে কুফরি করে মিন বাদি ঈমানিহি ঈমান আনার পর তবে ঈমান আনার পর যদি কুফরি এই কারণে করে সে মাজবুর হয়ে গেছে ইল্লা মান উকরিহা তারে মায়ের দিতেছে প্রচন্ড মায়ের আয়না করে রাখি সে মায়ের সঙ্গে টিকতে না পারে কুফরি বাক্য গ্রহণ করে কিন্তু ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান অন্তঃকরণে ঈমান আর ঈমান মুখে কইয়ালার আর কি কুফরি বাক্য কথার কোনো অসুবিধা নাই তবে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান আর যে ব্যক্তি অন্তঃকরণে কুফরি আর কুফরি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান যার অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ ওই সমস্ত লোকগুলা ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ তাদের প্রতি আল্লাহর গজব অভিসম্পদ ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য প্রচণ্ড শাস্তি আর শাস্তি সরল বঙ্গানুবাদ খেয়াল করেন নতুবা বুঝলেন না ক্যামেরাওয়ালারা বসে যাবে ভাই একটু সহযোগিতা করেন তাদেরকে ক্যামেরাগুলো আল্লাহর রহমত আমিন কন আপনারা কয় হাজার লোকে শুনতেছেন আজকে সকাল হওয়ার আগে আগে 10 কোটি লোকে বয়ান শুনে ফেলবে সুবহানাল্লাহ এই সওয়াব যুবকদের হবে মার্কাজে শহীদ মাদ্রাসায় এই সওয়াব পাবে এই যুবকেরা এই জন্য তারা এই যে টেকনিকটা ঠিক করে তারা বসে যাবে ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন প্রিয় বন্ধুরা যে হাদিসটা আমি তিলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী হাদিসটা মুসলিম শরীফে আছে এই 39 এবং 46 নম্বর হাদিস যখন আবু তালেবের মরণ যন্ত্রণা শুরু হইল নবীজি তার কাছে আসলেন তার কলিজার টুকরা চাচা গেরগেরানি শুরু হয়ে গেছে আসি নবী তার কাছে দেখলেন যে আবু জাইল্লা আর মুগীরা বসা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা বসে রয়েছে নবীজি দেখছে যে তার হায়াত আর 1 সেকেন্ড পাত করে রু বাইরে চাচা ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা আপনি শেষ মুহূর্তে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমার পকেটে সিল আছে জান্নাতের
চেয়ারম্যান, এমপি, প্রিন্সিপাল স্যারদের পকেটে সবসময় সিল থাকে বিভিন্ন অফিসের কার্যক্রমগুলো অ্যাটেস্টেড করার জন্য। চাচা দেখছেন নি সিল? আপনি শুধু লাইলিল্লাহ কন, বাকি কাজ আমি আপনারে জান্নাতে যাইবার লাইন করে দিব। আবু জাইল্লা চোখ টিপ দিছে, ও কলিজার টুকরা ভাই, স্বাস্থ্য ভাই আবু তালিব, আর তার গাবু আনমিল্লাতে আব্দুল মুত্তালিব। তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও, তা আব্দুল মুত্তালিবের দল ধর্ম পাল্টাইতে চাও। তা আবু তালেবের হুঁশ আছে, এতে নষ্ট কম ন, শেষ মুহূর্ত হুঁশ আছে। বাতিজা লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক। বাতিজাও, যদি আমারে এই নন্দীর গাঁও লোকেরা খারাপ না কইতো, কুরাইশের মানুষের আমার খারাপ না জানতো, মরবার আগে আমি ধর্ম চেঞ্জ করছি, মরবার আগে দল পাল্টাইছি, তাইলে লাকরাতু বিহা আইনাক, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কি সুন্দর ডাইলগ কথা। এই আয়াত আর হাদিসটার আলোকে আজকের ওয়াজটা জুড়ব। এই ফাঁকে আমার সকল প্রবাসী কলিজার টুকরাদের কাছে আমি সবিনয় দরখাস্ত সাহায্য চাচ্ছি, আমার প্রকাশনীটা আপনারা হেল্প করুন। আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দান করুন। নিজের গ্রামে 4-5টা মসজিদ হলে নিজের নামে সবগুলো মসজিদে দেন। গ্রামের 100 বছরের খুতবা নষ্ট হবে না। দারুণ জিনিস আমি লিখছি ইনশাআল্লাহ। বা নিজ সন্তানের জন্য নেন, মাদ্রাসা দান করেন। আপনি শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি পাঠাই দিব। প্রতি কপি 2000 টাকা, ডাক খরচ ছাড়া। আবার বলি 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করো। আমেরিকা, কানাডা, লন্ডন যারা আছেন আমার ভাইয়েরা, কত টাকা সংসারের জন্য দিলেন। এই খুতবাটা মসজিদে দেন, পুরোটা জাতি আশা করি চেঞ্জ হবে ইনশাল্লাহ। অনেকগুলো বিষয় লিখছি, আর কত অ্যাড দিব, আর মনে কুলে না। 2 নম্বর ঘোষণা, এই একই মোবাইল নম্বরে ঠিকানা দিবেন। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আজকে আমার ফলার স্যারে কইল ভালো মাদ্রাসা কাছে তো নাইও, পড়াইতে চায়, উনি আধুনিক শিক্ষায় শিক্ষিত, উনি ওনার ছেলেটারে মাদ্রাসা পড়াইতে চাইছিল, পারল না। আজকে আমি খবর লেছি, নূরের টুকরা ছেলেটা। তা আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আপনাদের 1000 লোককে নিয়ে 198 জন লোক হয়েছে, জনে 1 ডিসিমেল জায়গা দিয়ে, যেখানে সস্তা জায়গা হয় 20-30 হাজার টাকা দামের জায়গা। সিলেটে পাই, নদীতে পাই, পাহাড়ে পাই, নোয়াখালী শহরে পাই। আমরা সস্তা জায়গা লম, 1000 ডিসিমেল, জনে 1 ডিসিমেল করি। রাজাপুর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, বেসবুকে টাকা না আছে। আগে আমরা জায়গা কিনবো। 500 ডিসিমেলে যদি দিঘি একটা করি, আমরা ওয়াকফ দিব না, বাণিজ্যিকভাবে আমরা করব। 1000 মানুষ এটার মালিক, মরে গেলে বংশ পরম্পরা মালিক, 51 নম্বরে লভ্যাংশ ঢুকবে। যদি ফলার সারের বললাই এ সারিগে কাতলা মাছের হোনা হালাই 500 ডিসিমেলে দিঘিতে, এত বড় বড়, কত বড়, 3 বছরে অজ্ঞা কাতলা হইব 12 কেজি, 4-12 48 কেজি, 60,000 টাকা। ককশিটো করি অনলাইনে হাডা দিলে মাছিগুন বরফ দিই, কব কি রে টেঁ দিছে আঙ্গ হেতনে টেঁয়া 20,000 দিয়ে জায়গা কিনছি, অন্ত মাছ আই গেলাম 60,000 টাকা। আর ইউনিভার্সিটি তো মালিকানা আজীবন রয়ে গেল। এখন ইবলিসে হাম দেয়, দেখছ তুই তো আফসারি, এতে এত বছর ওয়াজ বেচছে, এখন হাতে বইও বেচছে, এখন বুড়া হাতে তো বল কমিয়ে হাতে সে আনা অন হাতে তো করে ইউনিভার্সিটি বেছে। আমি কখনো কমিটিতে থাকবো না, আপনি আমারে ক্রস ফায়ার দিলে আমি থাকবো না, প্রতিষ্ঠাতা কমিটিও তো না, অ্যাডভাইজারও না, আমি টাকাও রিসিভ করব না। আপনাদেরকে কমিটি বানাবো, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব, আপনারাই চালাইবেন। আমরা যেখানে সস্তা জায়গা পাই সেখানে করবো ইনশাল্লাহ। আমিন কন। আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন। 1000 মানুষ আমরা হই, 2 বছর লাগুক 3 বছর লাগুক, অসুবিধা না। আগে আমরা মানুষ জমিয়া যেখানে জায়গা পাই আমরা অনলাইনে মিটিং করব, আপনারা কমিটি বানাই দিবেন। আমাকে বানাইতে চাইলেও আমি থাকবো না। এসব মার খাইব কে? হুজুর আঙ্গটে আনিছেন তো কি ইচ্ছেন না, এত দোয়ানদারি করবেন, আর টাইম নেই। 01720538581 ওই যে নম্বরে দাওয়াত দেন, যে নম্বরে খুতবা কেনেন, এই নম্বরে শুধু ঠিকানা লিখি দিবেন, ভাই আমি বিশ্ববিদ্যালয়ে আপনার লোক শরীক হইতে চাই।
এটা কেন বলছি? অনলাইনে বলে দিছি, আমরা প্রায় 198 জন লোক হয়েছি। এই যে সাফুয়া মাদ্রাসা যিনি করছে, আল্লাহর বান্দা, কত ভালো মানুষ। 27 বছরে এমপি হয়েছে। কাপসারি ভাই আমি ফায়খানাত যাইলাম, আর মাদ্রাসার কথা চিন্তা হয়, কি মানুষ! আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। আর সে রব ওনার বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ। 500 বছর হোক, 1000 বছর হোক, যেখান দিয়ে আপনার মন চায় আল্লাহ। কি মাদ্রাসার প্রেমিক! তা আমি মনে করছি একখান প্রতিষ্ঠান দিয়ে যাম, একা বাইরে সম্ভব নয়। জায়গা কিনতে কিনতে আমি মরে যাবো। এরপরে একা পাইতেন না, চাঁদা কালেকশন করলে কবে ইডি দিয়ে ব্যবসা করে। এ দেশে হইলো বদনামি বেশি, এই কারণে আমি একা করতাম না। ওয়াকফ দিতাম না, আমরা বাণিজ্যিক করবো। ওয়াকফ করলে হলে যাবো সরকারে, দরকার নাই, আড়াই সরকার, ঠিক না? তো যারা গ্রাম মন্দর কি নন্দীরগাঁও মসজিদে জায়গা দিছ 10 ডিসিমিল, 50 লাখ টাকা দিয়ে মসজিদ করছ, হজ্জানাটা বাচ্চুনাটা অত্তরে মতোয়াল্লিরে নজর দেয় না, ঠিক নেই? এই জন্য চিন্তা করছি জিয়ানো সৌ হব দেই, হিয়ানো আড়াইটা করি থইও, 30 ইঞ্চি সাইড ওয়াল করিও। মিকাইলের ফোন দিম, ভাই এটা ভাঙিও না চাইও, খবরদার। আমরা করতে আরি আর না করতে আরি, নিয়ত করছি সব পামো। আমিন কর। কথা শেষ, ওয়াজ শুরু। তো এটা কইছি কেন? ওই অনলাইনে তারা ক্যামেরা শাশুদি বন্ধ করি গেলাম, নষ্ট হই গুণ। এটা তো করে আটকাই নয়, এই কথার কাটা করে আটকাই বৃত্তি দিয়ে কথাটা কই দিছি, যাতে এটা কাট্টো ন হারে। কত দিক সেনাগিরি করণ লাগে, কি তেম কষা। আল্লাহ তুমি 1000 মানুষ মিলাইয়া দাও আল্লাহ। আল্লাহ একটা প্রতিষ্ঠান করি, বিশ্ববিখ্যাত একটা মসজিদ করি, সবাই একটু যাতে দেখতে চাই আল্লাহ। আমরা 1000 মানুষে আঙুল লাগানো ব্যাপার নয়, 1 ডিসিমিল হুড়াইতে এটা কটিয়া লাগবো, 8টায় 1 রাতে হুড়া লাগবো। কি ড্রামটা আঁকিডি আছে না, ফাঁক করে দি মাল দি কিন্তু হুড়া বেটা রেল লেভেল কর। এটা সাইড ওয়াল করতে 30 ইঞ্চি ফাইলিং করে দিই, যাতে আমার এটা 1000 বছরে যাতে না লড়ে। সাইড ওয়ালও ফাইলিং করিব ইনশাল্লাহ। আমিন ক। আল্লাহ তুমি তোমার বান্দা 1000 মানুষ আমাকে মিলাই দাও। 198 জন মিলাইছ আল্লাহ, আর এই মানুষগুলো মিলাই দাও তুমি। আমি আমার জীবদ্দশা কাজটা করি আল্লাহ। আমিন ফর ইনশাল্লাহ। তোরা দোয়া করবি, আমরা করে যাব। প্রবাসীরা যারা আছেন, আপনারা যারা শুনছেন, কত টাকা কত দিকে যায়, আমরা এটা লস প্রজেক্ট করি না। দেখবেন আল্লাহর পক্ষ থেকে বরকত আইবে। বাবিরে দেখাইতে পারবেন, কিলা তুই কইছো তো আর দ্বারা বেলে কিচ্ছু হয় না। আমি একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি 100 কোটি টাকা দিই, ইনশাল্লাহ হয়ে যাবো। বাবিরে একটা বাম্পার দিয়ে পারবেন, দেখছো আমার ইউনিভার্সিটি। কেউ আয় 1000 জনে 1 ডিসিমিল বলে হিটা করছে, আমি মালিক মালিক। আমিন কর। তো মূলত আজকে ইমান নিয়ে কথা বলবো ভাই সাহেব। কি নিয়ে? ইসলাম যে ফাইলিং এর উপর দাঁড়ানো, এরকম ফাইলিং কয়টা? 5টা। কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, ফিকাপ দিও, হজ, আরো জোরে, এ কয়টা? কোনো কারণে যদি 4টা না থাকে, শুধু এক ফিলারেও বিল্ডিং দাঁড়াবে। শুধু ইমান থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়ে। কি ইমান? কি? এবার আমি দলিল দিচ্ছি। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আইয়েন। নবীজি এই নন্দীরগাঁও এনে মসজিদের কাছে বসা সাহাবীর ঘরে লই ধরেন ওয়াজ নসিহত করে। জিবরিল আমিন আইকো, নবী, ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসতেছে। আসলেই ম্যাডাম যদি আসে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বলে দিবেন খাদিজাকে আল্লাহ তার রবে সালাম দিছে। সুবহানাল্লাহ। ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমিও তাকে সালাম দিছি। নবী বসে দিছে, সাহাবীদেরকে লইয়া কথা চলতে আছে। নবীও আরো একটা শুভ সংবাদ তার জন্য, অবাসের হা বাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, তার জন্য বলিয়েন আল্লাহ একটা অফার দিচ্ছে উত্তরা গুলশান বাড্ডা লেকের পাড়ে এমন একটা জান্নাত, এমন একটা বিল্ডিং ফ্ল্যাট রেডি রেখেছে আল্লাহ, যেই ফ্ল্যাটে যেই বিল্ডিংয়ে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। পড়েন সুবহানাল্লাহ।
এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। 3820 নম্বর হাদিস। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, বিশ্বের সেরা ধনী হয়েও একটা টাকা যাকাত দেয় না। বাড়ি হলো ওনার কাবা শরীফে জান্নাতুল মুআল্লা, জামাইর বাড়ি বাপের বাড়ি, কবরস্থান ওনার জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, আর উনি আল্লাহ ওনারে সালাম দিছে, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই ওয়াজে লাগছে নি ফেস। কালকে সকালে ফজ্জানাডা আর বাচ্চুনাডা ওই খুকিন্না সাউয়া তো আনবো, ওই কইব ফলার সারে তুই নাডামি করে আফসারিরে দাওয়াত দেয়। আর রাজ্জাক সহ হলান কতক্ষণ জোরাইছে, আফসারি ভিত্তি মিড়াই হয়েছে। ফজ্জানাডা নন্দের গাঁও বেড়ি টানি টানি কব এটি নে ওয়াজ, কত জিকির নাই, চোখের পানি নাই, এটি বুঝো ওয়াজ। কবে আম্মা জিবেলে নামাজ পড়ে ন, রোজা থাকে ন, হজ করে ন, জাকাত দেয় ন, এটি বুঝো ওয়াজ। বাচ্চুনারা বেড়িটা টানি এমনি দি কব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানাডা বাচ্চুনাডা আমাদের এই গ্রামে নাই রে। নাডার কথাটা ঠিকই আছে, এটা তো একটা অসংলগ্ন ওয়াজ। নবীর ওয়াইফ কেন নামাজ পড়ে না, নবীর ওয়াইফ কেন রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, কারণ এটা কথার কথা ন। নাডাতে হেস লাগাইছে, নাডার কথারও যুক্তি। আসেন জবাব নেন, বাইর মতো করি কেমনে আসেন, আতুডেসা আসেন, জবাব নেন। অনেকে তো আতুডাইলে না, কাকু মায়ের শুরু হয়ে যাইব কথা কইয়ের কাকু, ঠিক কিনা? আম্মাজির ইন্তেকালের পর নবী মেরাজে গেছে, প্রায় 3 বছর পর মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়বো কেমনে? হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর, তাইলে রোজা আর জাকাত দিব কেমনে? হিজরি অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কত বছর পর? হ্যাঁ 13 বছর, 11 বছর, কয় বছর? এই জন্য হজ করতে পারে নাই, কিন্তু শুধু ইমানের কারণে উনি জান্নাতে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? ইমান। আরো জোরে। আঙ্গনন্দির গাঁওতে মুসল্লি আছে হমানে, এটা আল্লাহ জানে। নবী আগে সিগন্যাল দিয়ে দিছে। নবী কয় ও নন্দির গাঁওয়ের রাজ্জাক, সুমন, সুজন, ইকবাল মাস্টার, হনো হনো, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিন, রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক। এমন একটা জামানা আসবে নন্দির গাঁও, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, সব মুসল্লি, অজ্ঞা মুমিন পাওয়া যায় না, সব কাফের। নাউজুবিল্লাহ কর। আপনার তো ডর লাগে না এই হাদিস শুনি? এই হাদিস শুনে আমি নিজেও ডরাইছি। কি কথা, নবী কি মিথ্যা কথা বলে? নবী কয় অজ্ঞার লোক মুমিন পাইতানো, বেগুন কাফের। 2 মালা 3 মালা মহিফাল মুসল্লি উরা। দেখেন পরের হাদিসে নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে অন্ধকার রাত্রের মতো নন্দির গাঁয়ে ফিতনা দেখা দিবে। ইউজবিউ রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবো হাজী সাহেব মুমিন হইয়া, সন্ধ্যা হইতে হইতে গজারিয়া রাজাপুর বাজার দোয়ানদারি করি বা আইতে 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 কাফের। ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আর সে সন্ধ্যা করবো রাত 11টা 12টা পর্যন্ত মুমিন থাকবো, আঙ্গ ফোরকান মেম্বার। ওয়া ইউসবিহু কাফিরান, সকাল হইতে হইতে কাফের। ইয়াবিউর রাজুলু আলা দীনিহি ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া। সামান্য দুনিয়ার স্বার্থে ব্যক্তি আখিরাত বিক্রি করে দিবে, ঈমান বিক্রি করে দিবে।
নাউজুবিল্লাহ। কিভাবে সম্ভব? লোকটা সকালে ফজর হইল মুমিন হইয়া এশরাকের নামাজ পড়ছে, জিকির আজকার করছে, ফ্যামিলির লগে ইসলামী মিটিং করলো, কোরআনের কাজ করছে, সন্ধ্যা বাড়িতে আইব কাফের হই। কিভাবে? কথা বোঝো, মজার কথা। জীবনে কত ওয়াজ শুনছো, আজকের ওয়াজে কলিজা ঠান্ডা হবে তোমাদের। আমিন কও। আমি অসুস্থ হয়ে গেছি, 5টা পর্যন্ত বাড়িতে কাম করছি, রাত জোগালে দিছি, রাত জোগালে। কিলে বাড়ি করি, আল্লাহ দয় বাড়ি করিচ্ছে, বিয়া কর, বিয়া কর। মহিলারা আঙ্গরে সাড়া ভাঙবেলায় বাড়ি ধরা দিছে। আয় হায়, পুরা পৃথিবীর ক্ষমতা চালানো এত কষ্ট না, একটা বাড়ি করো। বাড়ি করিচ্ছে, সৌদি আরবের লোকেরা এলে বাড়ি করে না, শুধু বিয়া করে। জিদ্দা পাড়া থায় 3 মাস, ইয়ান তো এবার বিয়া করি, বাচ্চা টাচ্চা। ওই মার মদিনা শরীফ কাম আছে, এই গাঠটি বসকা লই ফার্নিচার লই আবার মদিনা বাড়া থায়। হিয়ান তো যাইগো রিয়াদ, এর হিয়ান তো যাইগো কন ওই জর্দান বর্ডার। এইভাবে তারা শখ করি যা, জীবনে বাড়ির নাম লচ্ছা, শখ করি যা, বিয়া করি যা, জিগির কর, কোরআনের কাজ কর। জীবনও আর দাগন বইয়া আয় তিন মরা হর আইবিনি। এই মহিলারা সাড়া ভাঙবার না করে বাড়ি একটা কবে কে বাড়ি করে, তুই কিটা করছো? শেষ শরীর মানে মনে হয় 5 বছরের ভিতরে কবর হান্দাই। আল্লাহ কিনলে বাড়ি করলাম, আল্লাহ বাড়াই আসিলাম বালা। এরা আমিন করে। এটি কি তো করে কইনি, এটি ইন্টারনেটে কই বেড়ারা বিদেশ তাই হলো। এ বেড়ি আয় তো দে না, সাদান করি না। সাদ দিতে দিতে প্রবাসীরা মাইয়া জায়গায় বিয়েদের তুমি বাড়িতে আইতে লাফাও, মাইয়া তো আইয়ে হরে আগে জামাইয়োগ্যা চাই মধ্যে দিয়ে হেতে মোমবাতির মতো এ আগুন জ্বলতে জ্বলতে শেষ। বিদেশিরা 6 মাস হর বাড়িতে বিমান ভাড়া বাংলাদেশি এয়ারলাইন ছেড়ে টেয়াতে শখ করি যা, শখ উড়ে যা। এই পৃথিবীকার আমার আয়তিন মা বাপ গেছে তার আসেনি, টেনশন করো শুধু বেটা। শখ উড়া বাইর মতো করি শখ উড়া আদর্শ এনে শখ এনে গেড়ি মিয়া করি শখ উড়া। তোকে কলজের কথা নিয়ে আয় কইয়ের রে, আয় আবিতি হলাম লগে হাত লাগাই না, হাত মিশে নাই, এর লগে মুসাফা দেওয়া জায়েজ নাই। যে জীবনে একটা বিয়ে করতে পারল না, এতে কি মানুষ নেই? আল্লাহ কোরআনের বরকতে সারা পৃথিবীর সকল তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করো। যেভাবে ইন্টারনেটে আমার কলিজাদেরকে কষ্ট দিচ্ছে, তরুণ তরুণীদেরকে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো। মাইয়ার বাগো দিলের মধ্যে এমন রহমত দাও যাতে মাইয়া বস্তা করিয়া নিয়ে হলা গো কাছে দিতে বেলা বুড়িগারা আমিন কইছিনি। এটি কইতো ন বহুত নষ্ট ইগোর নষ্ট কিতারে চোখটা নিগবি নষ্ট। এখন আয় কোন কথা তো গেছিলাম, ইমান। কোন কথা? তো ইমান সবচেয়ে দামি জিনিস কোনটা? ইমানের কারণে জান্নাতে যাওয়া যায়। আর যদি অন্য 4টা সমস্যা হয় তাহলে অটো পাসের সম্ভাবনা আছে। শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে ওই হে কথা তো কইন। ব্যক্তি সকালে মোমেন ফজর হচ্ছে, রাজাপুর বাজারে যায় আজ্জাটা হাজি সাহেব এক কেলার আড়ত কতটি বিস্ময় দিছি, কেউ জানা না একটু দিচ্ছে কে তাড়াতাড়ি হাকন লাগবে তো। কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিছে, এতে 1 পয়সা লাভের জন্য এতে কলাতে বিস্ময় দিছে। এরকম সিটিং হাজি সাহেব আমাদের দাগন ভুইয়া নাই রে। কিসের মোমেন্ট? কুত্তাও তো কুত্তারে বিস্মাকি খাওয়ায় না। আর এসা হরি বাবিরে লই জেডিরে লই হচ্ছে মোমেন্ট তসবি আত কুলু নাফসেল যায় কাতু নাও। আবার যেগুলো দাঁত নাই এগুলো দেখবি কথা ফাল্টে যায়। কুলু নাফসেল ডাকা তুলাই মাত, কুলু নাফসেল ঢাকা তুলাই মাত, যায় কাতুল কইতে পারে না কলা আর কার খা ওর ডাকা তুলাই মাও। তো বুড়িগা উঠছে, বুড়িগা বাইর লগে জসিমা আছে, রাত 1টা বাজে দরজা থাড়বা জানাও। বুড়িগা উঠছে, কলজা কাঁপে, হার্টের রুগী তো বুড়া মানুষ।
তুই আরে মারিয়ে লেছত কিলে দরজাটাতে কজাটা ইয়ে কত একটা শুনছি বদোয়া দিয়ে না আর নইলে বাড়ির লোকের রাস্তার লোকে জায়গা মসজিদের লোকে 5 ঘন্টা বেলে বেসেনের 80 লাখ করি কানি খেত কহ বেশি তো যেটা আয়ানের বাতি যা আর এক গোষ্ঠীর লোক ওইটি 50,000 বাড়াই দিও আর না জায়গাটা কুদ্দুসের দিয়ে না আর দিয়ে করে কথা দিয়ে লেছি তো কোনা সিএস আর এস বিএস নকশাতে জায়গা দিয়ে আঙ্গ নামে একসময় হিরেও লইতে পারবেন উদয় এত কথা কই না ধরেন 50,000 আমি বেশি দিলাম বুঝে কাছে ঠিক আছে সকালে আস উল্টি গেছে শুইছে কিন্তু মোমেন হইয়া উৎসে হাতে কাফের হই এরকম সিটিং আপ যারা কুদ্দুসের বাপ বর্তমান আমার মাহফিলের দিকে আক করি চাই থাই না নাই রে এই কথাটা নবীজি 1500 বছর আগে তিরমিজি শরীফের হাদিসে মেসেজটা দিয়া দিছে ইউমসির রাজুল মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহ মায়া করে দয়া করে তুমি আমাদেরকে মহব্বত করে ঈমান দাও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ যুদ্ধ চলতে আছে মুসলমান আর কাফেরে প্রচন্ড গোলাগুলি মহিফাল এশিয়ান হায় এক লোক হেলমেট পরা লোহার জামা কাপড় এক নবী হয় কাফেরের পক্ষ থেকে মেজর অনার কলব পরিবর্তন হয়ে গেছে আয় মুসলমান হইম গো নবী অনুষ্ঠান করবেন কেমনে কথা কয় নাই কি আগে মমিন হইতাম না কবাকবি করতাম নবীজি ক আসলিম সুম্মা কাতিল আগে তুমি ঈমান আনো তারপর তুমি কবাকবি করো জিহাদ করো আসলামার রাজুল লোকটা অতপর ইসলাম আনলো সুম্মা কাতালা এরপর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো অনেকগুলো কাফেরে মারলো সুম্মা কুতিলা অতপর নিজেও তারপরে নিহত হয়ে গেলে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজা নবীজি কয় সাহাবীরা রে ও আমার কলিজার টুকরা সাহাবীরা সারে এই লোকটা হাজার রাজুল আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি কোন এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না এই লোকটা তারপরে ইসলামের জন্য 2টা টাকা দানও করতে পারলো না হজও করতে পারলো না কোনো ভালো কাজ করতে পারলো না শুধু ঈমান আনি মারামারি করলো ইসলামের জন্য আর অমনি নিহত হয়ে গেল শহীদ হয়ে গেল আল্লাহ জাল্লা শাহানু তাকে জান্নাতি বানাইয়া দিলে এই যে হাদিসটা বলছি সহিহ আল বুখারীর হাদিস এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস কত তাহলে ইমানের গুরুত্ব অপরিসীম ইমান ছাড়া লাইফ মার্ডার এই কথা বুঝে দিয়ে